हेलो गुड आफ्टरनून एवरीबॉडी डियर स्टूडेंट्स आज के তোমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব চ্যাপ্টারের এমসিকিউ গুলোর সলিউশন এবং হিন্টস নিয়ে আলোচনা করব। তো আগের যে তড়িৎ ক্ষেত্র যেটা করেছি সেই তড়িৎ ক্ষেত্রের এমসিকিউ গুলো আশা করি তোমরা সবাই বুঝেছো। তো এই যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। অ্যাকচুয়ালি এই এমসিকিউ গুলোর উপরেই তোমাদের পরীক্ষাটা হবে। তো সেখানে প্রত্যেকটা এমসিকিউ কিভাবে হচ্ছে শুধু উত্তরগুলো মুখস্থ করতে কখনোই যাবে না, কিভাবে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর কারণ ব্যাখ্যা করছি আমি, এই ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এই একই ধরনের এমসিকিউ গুলো তোমরা বইয়ে যেগুলো আছে সেগুলোকে তোমরা একটু চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করবে, তবেই কিন্তু তোমরা এগুলো শিখতে পারবে। আর না শিখে এই এমসিকিউ এর উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন হবে, আন্দাজে হবে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না। তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা এই এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেকটি বুঝে তারপরে করবে। সেই কারণেই প্রত্যেকটা ভিডিও আগে দেখে নেবে, তোমরা দেখে নেওয়ার পর তারপর একদিন বাদে বা যদি তুমি আজকে রাত্রে বা সন্ধ্যায় ভিডিওটা দেখে নাও, কালকে তুমি বিকেল বা সন্ধ্যায় ওই এমসিকিউ গুলোর সলিউশন করো। ঠিক আছে? যে কোনো একটা তোমাদের অবসর টাইমে তুমি যদি ভাবো যে আমি কালকে তড়িৎ বিভব বা তড়িৎ ক্ষেত্রের এমসিকিউ গুলো করব, তাহলে তার আগে তুমি এইটা একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর তারপর নিজে থেকে করবে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু অনেকটাই সাকসেসফুল হবে। তবে এইগুলোর মধ্যে বলি যে ধরে নাও তুমি আজকে যে 20টা কি 30টা এমসিকিউ করছো, তার মধ্যে দেখবে কিছু এমসিকিউ তোমার আটকাচ্ছে। যে এমসিকিউ গুলো আটকাচ্ছে সেইগুলোকে মার্ক করে রাখো এবং সেইগুলোকেই বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে? আটকালে দেখবে ওই এমসিকিউ গুলোই আটকাবে, বাকিগুলো কিন্তু অতটা আটকাবে না। ঠিক আছে? তো চলো শুরু করি আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভবের এমসিকিউ। প্রথমের যে এমসিকিউটা আছে এক স্টেট ভোল্ট এবং ভোল্টের মধ্যে সম্পর্ক। এটা তো তোমরা ক্লাস 10 থেকে করছো। এক স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট হয়। ঠিক আছে? 300 ভোল্ট তোমরা যেটা পড়েছো, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ বিভব। অ্যাকচুয়ালি আসছে কিভাবে সেটা যদি ব্যাখ্যা করো তাহলে এইরকম ভাবে লেখা যায়, 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম। 1 জুল সমান 10⁷ আর্গ বাই 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। তাহলে বুঝতেই পারছো এটা 1/300, এটা স্ট্যাট ভোল্ট। এই জন্য এটা হয়। এবার যেহেতু স্ট্যাট ভোল্ট চেয়েছে সেই জন্য 300 ভোল্ট হচ্ছে। দুইয়ের এমসিকিউ যেটা আছে, 2 সেন্টিমিটার ব্যাসের একটি অন্তরিত ধাতব গোলকের বিভব কত হলে তার পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত হবে। যে তলমাত্রিক ঘনত্বের কনসেপ্ট থেকে দিয়েছে, তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে সিগমা। ঠিক আছে? সিগমা এটা সমান দেওয়া আছে 1 ইএসইউ পার সেমি স্কয়ার (10⁻²). তাহলে আধান কত? ইউ সমান সিগমা ইন্টু এ, সিগমা ইন্টু এ সমান কত? 4πr²। অথবা গোলক বলেছে 4πr²। তাহলে সিগমার ভ্যালু এখানে তোমার 1 আর 4πr²। r² ভ্যালু কত? এটা ব্যাস দেওয়া আছে, দেখো ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এটা 25 হবে। ঠিক আছে? কিউ এর ভ্যালুটা। তাহলে অতএব আমার বিভব কত হলে এটা হবে। তাহলে বিভব ভি সমান কত না, ভি সমান হচ্ছে সিজিএস পদ্ধতিতে কিউ বাই আর। তাহলে কিউ এর ভ্যালু এটা বসিয়ে দাও, 4π × 25 বাই আর। আর এর ভ্যালু কত? একই রকম ভাবে এটা 5 হবে। তাহলে কেটে যাবে, এটা 5 হলো। তাহলে 20π মানে 20 × 3.14 মানে 31.4 হলে
31.4 2 ঘরে ওখানে যাবে। একটু মনে হয় উত্তরটা ভুল আছে। এই উত্তরটা ভুল আছে বলতে এই পয়েন্টটা এই জায়গায় থাকবে, অপশন এরটাই হবে, 62.8 হবে। ঠিক আছে, মানে এখানে ক্যালকুলেশনটা করলেই বুঝতে পারছো, এখানে তোমার শূন্যটা এর সঙ্গে গুণ করলে 31.4 হয়ে যাচ্ছে। তাহলে 2 ইন্টু 31.4 মানেই হচ্ছে 62.8। এটা হচ্ছে অপশন এটা হওয়া উচিত আর কি, এই দশমিকটা এদিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখানে যে অঙ্কটা আছে দেখো 3-এরটা, এত সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরমাণুর কেন্দ্রকের পৃষ্ঠে বিভব কত? তাহলে পরমাণুর কেন্দ্রক যার জেড দেওয়া আছে সেটার ক্ষেত্রে তার পৃষ্ঠে বিভব কত হবে? একই ফর্মুলা ইউজ করব, এখানে বিভব ভোল্ট দেওয়া আছে, তার মানে এসআই পদ্ধতিতে করব 1/4πε0 Q/r, এটি হচ্ছে ফর্মুলা। দেখো নিউক্লিয়াসের কেন্দ্রক মানে জেড যেটা দেওয়া আছে, নিউক্লিয়াসের কেন্দ্রক জেড দেওয়া আছে, জেড সমান কত? 50। তাহলে স্বাভাবিকভাবে এর আধান কত? আধান হচ্ছে জেড ইন্টু ই, ইলেকট্রন আধানের সঙ্গে সমান, তার মানে 1/4πε0 ভ্যালু 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ, কিউ সমান তাহলে লিখবে জেড ইন্টু ই, জেড এর ভ্যালু হচ্ছে তোমার 50 ইন্টু ই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ডিভাইডেড বাই আর, এখানে বলে দিয়েছে এত সেন্টিমিটার ব্যাসার্ধ, 9 ইন্টু 10⁻13। তাহলে এইটা এবারে ক্যালকুলেশন করো, 9 আর 9 কেটে গেল, আর এখানে 13টা উপরে উঠলে এটা প্লাস হয়ে যাবে, মানে এটা -6 আর এই 9 গুণ করলে এই যোগ করলে তোমার হবে -6, 9 মানে 3 হবে, 3 আর এটা শূন্য হলে 4 হচ্ছে, 5 ইন্টু 10⁴ ইন্টু 1.6। আচ্ছা এটা 3 করে দাও, 1.6টাকে 16 করে দাও, তাহলে এটা আর একটা স্টেপ তুমি করে দিতে পারবে, 5 ইন্টু 16 ইন্টু 10⁻3, তার মানে 5 80 ইন্টু 10⁻3 মানে 8 ইন্টু 10⁴, 8 ইন্টু 10⁴, না এখানে তো 6 আছে, 8 ইন্টু 10⁻6, 9 ইন্টু, আচ্ছা আরেকবার চেক করে নেওয়া যাক, ক্যালকুলেশন কিন্তু ঠিকই আছে, এটা 8 ইন্টু 10⁴ হচ্ছে এত ভোল্ট। ঠিক আছে, এটাই হবে, হয় তোমার এই ডাটা ভুল, এইখানের ডাটাটা ভুল হবে, না হলে এইটা ভুল হবে আর কি। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে, মানে এই প্রসেসেই হবে, এই প্রসেস অনুযায়ী করবে আর কি। আচ্ছা নেক্সট কোশ্চেন তোমার দেওয়া আছে 4-এরটা, দেখো এখানে বলেছে আর ব্যাসার্ধে একটি নিরেট গোলককে সুষমভাবে আহিত করা হলো, পৃষ্ঠ থেকে কত দূরত্বে তড়িৎ বিভব কেন্দ্রের তড়িৎ বিভবের অর্ধেক হবে? ঠিক আছে, পৃষ্ঠ থেকে কত দূরত্বে, তোমরা জানো যে কোনো একটা গোলককে যখন আহিত করা হয়, ধরো কিউ আধানে আহিত থাকে, এর ব্যাসার্ধ এখানে আর বলে দিয়েছে, এখান থেকে যত দূরত্বের দিকে যাবে তত কি হবে, এর বিভব কমতে থাকে। তাহলে সেই দূরত্বটা আমি ধরে নিচ্ছি আর, কেন্দ্র থেকে কত দূরত্বে বলেছে, পৃষ্ঠ থেকে কত দূরত্বে, আচ্ছা পৃষ্ঠ থেকে চেয়েছে, যাই হোক আমি কেন্দ্রের রেসপেক্টে ধরছি, তারপর আর বিয়োগ করে দিলেই তোমার দূরত্বটা পেয়ে যাবে। তাহলে এখানে তোমার 4-এরটা যেটা আছে, তুমি আর দূরত্বে বিভব আমরা কি জানি না, ভি সমান সিজিএস পদ্ধতি করছি, এটা হচ্ছে Q/r। ঠিক আছে, এবারে কি বলেছে, পৃষ্ঠের বিভবটা কত, পৃষ্ঠের বিভব সেটা যদি পৃষ্ঠের বিভব সেটা যদি তোমার, এটা লিখে নিচ্ছি, পৃষ্ঠের বিভব ভি ডট হলে ভি ডট ইকাল টু Q/R হবে। তাহলে অতএব এই যে এইটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর থেকে
তোমার ভি ডট এই ভি ইকাল টু কিউয়ের জায়গায় এটা পোস্ট করে দাও না, কিউয়ের জায়গায় এটা এখান থেকে কিউ সমান কত লিখবে, কিউ সমান ভি ডট ইন্টু আর, তাহলে এটা হবে ভি ডট ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর। তাহলে এবারে স্মল আরটা বের করতে হবে, ভি এর জায়গায় বসিয়ে দাও ভি ডট বাই টু, মানে পৃষ্ঠের বিভবের অর্ধেক, এইটা হবে ভি ডট ইকাল টু আর বাই ছোট আর, তার মানে তোমার ছোট আর ইকাল টু 2r। এখান থেকে এই দূরত্বটা 2r যদি হয় তাহলে বলেছে পৃষ্ঠের বিভবের অর্ধেক হয়ে যাবে, কিন্তু তাহলে পৃষ্ঠ থেকে কত দূরত্ব হবে, তো নিশ্চয়ই r হবে, ঠিক আছে, পৃষ্ঠ থেকে যে দূরত্বটা সেটা তখন r হবে, অপশন এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5এরটা, একটি ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দু প্রত্যেকটা 2 মাইক্রোকুলমের আধান রাখা আছে, সি বিন্দুতে বিভব কত হবে। এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু তিনটির প্রত্যেকটিতে 2 মাইক্রোকুলম আধান আছে, সি বিন্দুতে বিভব কত হবে। এটা দেখো সি এবিসি ত্রিভুজ তিনটের শীর্ষবিন্দু বলেছে, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত নয়, এরকমটা সাধারণত দেয় না আর কি। তো যাই হোক, এখানে বলেছে যখন করবো ওই প্রসেসেই, অ্যাকচুয়ালি এ বিন্দুতে তোমার কিউ আধান আছে, বি বিন্দুতেও কিউ আধান আছে, সি বিন্দুতেও কিউ আধান বলছে, মানে 2 মাইক্রোকুলম করে আধান আছে, 2 মাইক্রোকুলম, এখানেও তোমার 2 মাইক্রোকুলম এটা করে আধান আছে। সি বিন্দুতে বিভব কত, তাহলে সি বিন্দুতে যখন বিভব হবে, সি বিন্দুর যে আধানটা সেই আধানটা কিন্তু এখানে ধরা হবে না, কারণ ওই আধান থেকে যে দূরত্ব সেটা তো 0 হয়ে যাবে, সেই জন্য এই বিন্দুর আধান থাকবে না। তাহলে এই বিন্দুর আর এই বিন্দুর দূরত্বটা জানবো আর বিভবটা বের করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে এই বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব আর বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব, দুটো বিন্দুর বিভবের যোগ করে দিলেই হবে। আচ্ছা, সেটা যে করবে তার জন্য এখানে দেখো এসি প্লাস বিসি এটা সমান 12 দিয়ে দিয়েছে, এসি প্লাস বিসি এটা তোমার 12, আর এসি ইন্টু বিসি সমান 32 সেমি স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা ইনডাইরেক্টলি দিয়েছে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যগুলোকে বের করার জন্য। যাই হোক, এখন যদি আমি এখান থেকে বিসি আর এসি দরকার, তো বিসি এসি সেখান থেকে বিসি সমান লিখে, বিসি সমান কত 32/এসি, অতএব এসি প্লাস বিসির জায়গায় 32/এসি ইকাল টু কত 12, তাহলে এখানে এসি স্কোয়ার প্লাস 32 প্লাস 12 এসি ইকাল টু 12 এসি, তার মানে এসি স্কোয়ার মাইনাস 12 এসি ইকাল টু মাইনাস প্লাস 32 ইকাল টু কত 0। তাহলে এখানে 4 8 32 মিডল ব্রেক করতে হবে, এসি স্কোয়ার মাইনাস 8 এসি মাইনাস 4 এসি প্লাস 32 ইকাল টু 0। তাহলে এখানে মিডল ব্রেক করলে যেটা আসছে, এসি কমন নিচ্ছ, এসি প্লাস 8, সরি এটা মাইনাস 8 হবে, মাইনাস 4 কমন নিলে এসি মাইনাস 8 ইকাল টু কত 0, তার মানে এসি মাইনাস 4 আর এখানে দুটো এসি মাইনাস 8 ইকাল টু 0, অতএব এসি ইকাল টু 4 বা 8 এটা হচ্ছে।
যদি এসি ইকাল টু 4 হয় তাহলে বিসির ভ্যালু কত, আর এসি ইকাল টু 8 হলে বিসির ভ্যালু কত, দুটোই পসিবিলিটি আছে। তাহলে এসি ইকাল টু 4 হলে বিসি সমান হয়ে যাচ্ছে বিসি সমান 8 হয়ে যাচ্ছে, আর বা এটা কত হবে, এটা যদি 8 হয় তাহলে এটা তখন 4 হয়ে যাবে, ভাইস ভার্সা আর কি। বাস যে কোনো একটা কম্বিনেশন ধরেই তোমাকে করতে হবে। এবারে এই জায়গায় উত্তরটা এবার একটু উলট পালট হলেও হতে পারে যদি মানে দূরত্বগুলো আলাদা ধরা হয় আর কি। যাই হোক, একটা কম্বিনেশন ধরে করে নিচ্ছি। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর জন্য বিভব কত হবে? তাহলে এটা ক্যালকুলেশন করে নাও না, তোমরা নিজেরাই করতে পারবে, ভিডিও পোস্ট করে দিয়ে ক্যালকুলেশনটা এবারে করতে পারবে। কিভাবে করবে? এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব বের করবে, আর বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব বের করবে। ঠিক আছে, তাহলে বিভবটা বের করো, ভিডিও পোস্ট করে দিয়ে তারপর কন্টিনিউ করবে। তাহলে সি বিন্দুতে মোট বিভব এটা ভি সমান যেটা লিখবো, ভি সমান এটা এসআই পদ্ধতি করবো কারণ ভোল্ট আছে, 1/4 পাই এপসাইলন 0টা কমন নিয়ে নিচ্ছি, এটা কিউ বাই আর মানে হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই আর। আরটা কত, এখানে আর এর ভ্যালুটা যেটা আমি ধরে নেব এসি সমান 4 সেন্টিমিটার আছে, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে কিরকম হবে, এটা হয়ে যাবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই এটা 4 ইন্টু কমন নিয়ে না, আচ্ছা এখানে এই ভ্যালুটা না বের করলেও হতো, এই জন্যই ডাটাটা দিয়ে দিয়েছে। আচ্ছা দেখাচ্ছি না, এইখানটা এখন আপাতত করে নিই। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা 1 প্লাস 1/2, এটা হচ্ছে 3/2 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, এই -2টা উপরে উঠলে -4 হবে, -4 মানে 10 টু দি পাওয়ার 9 হচ্ছে, তাহলে এইটাই কেটে দাও, এটা হবে 2 মানে 9/2 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটা হবে 4 প্লাস 5 ইন্টু এটা 3/2, তাহলে 3/2 হলে 9/4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে 9/4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 9/4 হচ্ছে যে 2 পয়েন্ট সামথিং হওয়ার কথা, 3.84 আছে। একটা আমি এইখানটায় এই অঙ্কটা একটু ভুল করে ফেলেছি, এটা দাগ দেওয়ার সময়ও খেয়াল হলো না, এটা অ্যাকচুয়ালি সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ মিটারে করলে এটা 10 টু দি পাওয়ার -15 হবে। ঠিক আছে, তাহলে এটা 15 হয়ে গেলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। এইটা উপরে উঠলে -4 হচ্ছে, -4 মানে এইটা হবে 5, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5 আর 5 × 80, 80 ইন্টু 10 টু দি পাওয়ার 80 হচ্ছে 80 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর একটা শূন্য, হ্যাঁ 50-এর এই শূন্যটা আছে। ঠিক আছে, এটা তাহলে 10 টু দি পাওয়ার 6 হচ্ছে, 5 × 80 শূন্য, এই 1.6 চলে যাচ্ছে, তাহলে এটা 10 টু দি পাওয়ার 6 হবে, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6।
ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিলো, কারেকশন করে নেবে। এইখানটাই ক্যালকুলেশনটা যেটা হচ্ছে 3 আর 9, এটা 27/4 হবে, 27/4, 4 7 28, 6 পয়েন্ট এরকম কিছু হবে কি, 4 6 24, তোমার 10 টু দি পাওয়ার 5 আছে, 5 মানে 6, বিয়ের অপশনটাই হবে আই থিঙ্ক। বিয়েরটা 4 6 24, বিয়ের অপশনটাই হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখবে, অপশন বিয়েরটাই আসবে। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, একটি সাবানের বুদবুদকে আহিত করলে এটি প্রসারিত হয়, এর ফলে তড়িৎ বিভব, এর তড়িৎ বিভব কি হবে? দেখো সাবানের বুদবুদকে যখনই আহিত করছো, এমনি বুদবুদটার ধরো এরকম যদি আকার হয়, তাহলে বাইরে যখনই আধান থাকবে এরা পরস্পর বিকর্ষণ করবে, তার জন্য কি হবে, এর ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। আর ব্যাসার্ধ বৃদ্ধি পেলে যেহেতু আমরা জানি ভি সমান হচ্ছে সিজিএস পদ্ধতি যদি বলি Q/R, স্বাভাবিকভাবেই কিউটা তো এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে আর বৃদ্ধি পেলেই বিভব তখন কি হবে, হ্রাস পাবে। অপশন সি এরটা। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার 7এরটা যেটা আছে, আর ব্যাসার্ধে একটি অর্ধবৃত্তাকার আংটার রিং প্রতি একক দৈর্ঘ্যের আধান দেওয়া আছে, এর কেন্দ্রে বিভব কত হবে? এই কেন্দ্রের বিভব এটাকে বের করবে তোমরা, ওই একটা ক্যালকুলেশন এখানে এভাবে করবে। ক্যালকুলেশনটা হচ্ছে, ওইখানটা একটু পরিষ্কার করে নিই। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো, এরকম অর্ধবৃত্তাকার যদি কোনো একটা রিং হয়, ধরো এটা একটা অর্ধবৃত্তাকার রিং যার কেন্দ্র হচ্ছে এটা, তো এইখানে এটা রিংটার অর্ধবৃত্তাকার রিং, তো এইখান থেকে একটা ক্ষুদ্র অংশ তুমি ডিএল কল্পনা করো, ডিএল কত কোণ করবে, ধরো এইটা থিটা কোণ করছে, আর এই ক্ষুদ্র অংশটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে ডি থিটা। তাহলে এটার প্রতি একক দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে এইখানে যে আধানটা আছে সেই আধানটা ডিকিউ, ডিকিউ সমান ল্যামডা ইন্টু ডিএল। তাহলে এই ডিকিউ আধানের জন্য এখানে বিভব বের করো, তাহলে সেটা যদি বিভব ডিভি হয়, ডিভি সমান, আমি যদি সিজিএস পদ্ধতিতে করি, সিজিএস পদ্ধতিতে করলে এটা ডিকিউ বাই ব্যাসার্ধ, এখানে আর ব্যাসার্ধটা ক্যাপিটাল আর বলা আছে, ডিকিউ বাই আর, তাহলে ডিকিউ সমান কত, ল্যামডা ইন্টু ডিএল বাই আর। আবার দেখো এই ডিএল আর থিটার মধ্যে যে সম্পর্ক সেটা কত, না কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ ডি থিটা সমান চাপ হচ্ছে ডিএল বাই ব্যাসার্ধ হচ্ছে আর, অতএব ডিএল সমান আর ইন্টু ডি থিটা। তাহলে সেটা যদি এখানে পুট করে দেওয়া হয়, ল্যামডা ইন্টু আর ডি থিটা বাই আর, আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা তুমি পেলে ল্যামডা ইন্টু ডি থিটা। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট গুণ আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্যই হোক আর যাই হোক, এটা একটা কনস্ট্যান্ট গুণ আছে, এটা কে, এটা দিয়ে রাখো, উত্তরটা দেখে বলছে আর কি, কে কনস্ট্যান্টটা। তো এখন বিভব ভি সমান কত, টোটাল বিভবটা, এটা কে ল্যামডা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন হবে ডি থিটার, কোথা থেকে, না এই থিটাটা দেখো এই অবস্থানে যদি হয় 0, 0 থেকে কত হবে পাই, 0 থেকে পাই, অর্থাৎ কে ল্যামডা ইন্টু থিটা, তার লিমিট বসিয়ে দাও 0 থেকে পাই, তার মানে কে ল্যামডা পাই মাইনাস 0, তার মানে কে ল্যামডা পাই। ঠিক আছে, অপশান ডি এরটা হচ্ছে, দেখো অপশান ডি। নেক্সট কোশ্চেন যেটা আছে 8এরটা, এটা কোনটি সঠিক, এটা সেই ভোল্ট সমান জুল পার কুলম, ওই রিলেশনটাতে খুঁজে দেখো তাহলে হয়ে, ভোল্ট সমান জুল পার কুলম, এই অপশান বি এরটাই হচ্ছে, এখানে ভোল্ট সমান জুল ডিভাইডেড বাই কুলম, ওটাই হবে। আর 9এরটা এখানে যেটা পাবে, 9এরটা বলেছে কিউ আধান বিশিষ্ট অসংখ্য ক্ষুদ্র আধান এক্স অক্ষ বরাবর x = 1 2 3 4 5 ইত্যাদি, ও 3 নেই, 1 2 4 8, এরপর গুণিতক হারে আছে আর কি, 16
32 এরকম বিন্দুতে থাকবে। তাহলে মূল বিন্দুতে বিভবটা কত হবে, অর্থাৎ এরকম একটা অক্ষ কল্পনা করো, এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এখানে বিভিন্ন বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আধান আছে, এখানে একটা বিন্দু আধান আছে, এখানে একটা বিন্দু আধান, এরকম বিভিন্ন বিন্দু আধান একই পরিমাণ কিউ কিউ করে বিন্দু আধানগুলো এখানে আছে। তার জন্য এখানে বিভব কত হবে, তাহলে একটা দূরত্ব 1, একটা দূরত্ব 2, একটা দূরত্ব তোমার 8, একটা দূরত্ব 16, এরকম। তাহলে মোট বিভবটা কত হবে না, ভি সমান, এটা সিজিএস না এসআই পদ্ধতি করা আছে, 1/4 পাই এপসাইলন নট তোমার কিউ, আচ্ছা কিউটাও কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/1, এটা 1 হবে, প্লাস কিউ বাই আর, আর মানে কত 1/2, প্লাস কিউ বাই আর মানে কত 1/8, প্লাস কিউ বাই 16, এরকম হবে। এটা আবারও এটা কিউ বাই 4 পাই এপসাইলন 0, এটা কমন নিয়ে নিলে এটা আমার যদি এটা সিরিজে ফেলে দাও তাহলে এটা 1 প্লাস এটা 1/2 যদি কমন নিয়ে নিই 1 প্লাস 4 8, এটার ফর্মুলা একটা সিরিজ আছে, তোমরা ম্যাথমেটিক্সে করবে। এই সিরিজটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2, এইটি হয় 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2, এটা একটা সিরিজ তোমরা পাবে। সেই হিসাবে এটা 1/2 হবে, অর্থাৎ উপরে 2 উঠবে, মানে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 2 হচ্ছে, 2 কেটে গেলে তোমার যেটা আসবে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন 0, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন 0, অপশান ডি এরটা তোমার হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এইটা ধরে আজকে যেগুলো করলাম এইগুলোই প্র্যাকটিস করো, নেক্সট অঙ্কগুলো পরের ক্লাসে করব। থ্যাংক ইউ।